জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছি এবং তারপরেও যেন এই হারানোর পালাটা শেষ হচ্ছে না এবং সর্বশেষ আমরা হারালাম মাসুম আজিজকে। সে এমন একটি ব্যাধিতে আক্রান্ত হয়েছিল যেটির সঙ্গে লড়াই করা খুব কঠিন, তারপরেও দীর্ঘদিন সে লড়াই করেছে। তার অসম্ভব শক্তি ছিল মনের মধ্যে, যে শক্তি দিয়ে শারীরিক দুর্বলতাকে সে জয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো হেরে গেল। আমরাও হেরে গেলাম সেই সঙ্গে, কারণ আমরাও এই সংস্কৃতি কর্মীরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। মাসুম আজিজ আপনারা সবাই জানেন যে অনেক বড় মাপের একজন অভিনয় শিল্পী এবং শিল্পের সবকটি মাধ্যমে তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এবং সর্বশেষ আমি মুজিব বর্ষের যে সমাপনী অনুষ্ঠানে তার পুঁথিপাঠ আমি শুনলাম, যেটি আগে কখনো শোনার আমার সুযোগ হয়নি। আমি মুগ্ধ হয়ে গেছি। মানে সে যে মাটি থেকে উঠে আসা একজন মানুষ, একেবারে মাটির গন্ধ যার শরীরে মাখা, এটি যেন সেদিন আমি ওই পুঁথিপাঠ থেকে অনুভব করলাম। এবং আসলেও তাই, একটি ছোট্ট শহর থেকে উঠে আসা মাসুম আজিজ ঢাকা শহরের বিশাল সংস্কৃতি অঙ্গনে পদচারণা করেছে ঠিকই, কিন্তু তার শিকড়টা পোঁতা ছিল ওই গ্রামের মাটিতে। আর যে কারণেই তার শিল্প চেতনার মধ্যে বাংলার মানুষ, বাংলার লোকশিল্প বারবার ফিরে এসেছে। একটা মন্তব্য জানতে চাই যে উনি সব্যসাচী ব্যক্তিত্ব ছিলেন, একাধারে সঙ্গীতশিল্পী, অভিনেতা, নির্দেশক এবং আবার স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এই যে আমাদের সংস্কৃতিতে বিরল প্রতিভা, এটা আমাদের যদি ছোট্ট করে জানতে চাই কতটা ক্ষতি হলো? এই ক্ষতিগুলো তো পূরণ হবার নয়, হয়তো নতুন নতুন মানুষ আসবেন, কিন্তু যিনি চলে যান তিনি যে জায়গাটা, যে শূন্যতাটা সৃষ্টি হয় সেটা কখনোই পূরণ হয় না। আমাদের দেশে যাদের আমরা হারিয়েছি, আমরা কি একজন শামসুর রহমান ফিরে পাবো? আমরা কি একজন হুমায়ুন আহমেদ ফিরে পাবো? আমরা একজন মাসুম আজিজও ফিরে পাবো? হয়তো নতুন প্রজন্ম নতুন ধারণা নিয়ে, নতুন দৃষ্টি নিয়ে আসবে, কিন্তু ওই শূন্যতাটা থেকেই যাবে। আর বিশেষ করে এই যে সর্বব্যাপী একটা প্রতিভা, এটি সকলের মধ্যে হয় না, এটি খুবই বিরল এবং এই বিরল প্রতিভাকে হারানো মানে আমাদের অবশ্যই একটা বড় ক্ষতি হয়ে যাওয়া। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।